আসসালামু আলাইকুম। মাহবুব এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও আজকে চলে আসলাম আমার লতুকচি জমিতে। আসলে আপনারা একটা ভিডিওর মধ্যে সব কিছু চান, আসলে ভাই একটা ভিডিওর মধ্যে সব কিছু করা সম্ভব না। করলে আপনারাই বিরক্ত হবেন যে এত সময় ধরে কী আউল ফাউল কথা বলতেছেন, বক বক করতেছেন, এরকম আপনারাই বলবেন। যে কারণে একটা ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব হয় না। তো আমি যতটুকু পারি ততটুকু আপনাদের বলার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, যে আমার 2 মাস বয়সী যে গাছগুলা লতি কাটা হয়েছিল, এখন দেখেন এক একটা লতি কী পরিমাণে লম্বা হচ্ছে এবং লতিগুলার গ্রোথ কত সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন যে গাছের গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো। আপনারা হয়তো জানেন আমি রাসায়নিক সার খুবই কম পরিমাণে ব্যবহার করি এবং জৈব বালাইনাশক, জৈব সার, ভার্মি কম্পোস্ট, জৈব সার এগুলো আমি বেশি ব্যবহার করে থাকি। তো আপনারাও পারলে রাসায়নিক সারের যোগান কমায়ে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন এই যে নতুন গাছ থেকে কি পরিমাণে যে লতি বের হচ্ছে, এক একটা গাছ থেকে, প্রত্যেকটা গাছ থেকে। এই যে নতুন জমি, নতুন কচু। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, নতুন জমি থেকে যে সময় যে এরকম চারা গজাবে, এই জায়গায় গিটটা রেখে চারাটা এরকম ভেঙে দিবেন। তারপর এটা একটু মাটির মধ্যে একটু পুঁতে মতো দিবেন। এক্ষেত্রে আপনার প্রত্যেকটা গিট থেকে আপনার 1টি 2টি 3টি করে বাড়তি লতি বের হবে। দেখেন প্রত্যেকটা গাছ থেকে কি পরিমাণে ফলন আসছে। যশোরের লতিরাজ বাড়ি 1, এটা আমি লাগিয়েছি, আপনারাও অবগত আছেন। তো আরেকটা বিষয়, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে আমার যে গাছগুলো আছে এই গাছগুলো অতিরিক্ত সবুজ এবং সতেজ। আসলে এটা আমার একদিনের প্রচেষ্টায় হয়নি। এটা করার জন্য আমার ধাপে ধাপে একে পরিচর্যা করতে হয়েছে। আর যতদূর পারবেন কীটনাশক প্রয়োগ কম করবেন। আর সাধারণত গোড়া পচা, ডগা পচা, পচরা জাতীয় যে রোগ, এটা মূলত কচু গাছের সবথেকে বেশি একটা কারণে হয়। সেটা হচ্ছে আপনার এই যে এই গোড়াটা যদি আপনারা বেঁধে রাখেন, এই যে এই গোড়াটা যেমন এই যে মাটি দিয়ে বেঁধে দেওয়া আছে, এরকম যদি বেঁধে রাখেন 100% আপনার কচু গাছে কোনো গোড়া পচা হবে না। তাহলে আপনার কীটনাশক ব্যবহার কমে গেল। কীটনাশক ব্যবহার কমলে গাছের যে স্বাভাবিক বৃদ্ধি আছে সেটা ঠিকঠাক মতো বাড়বে এবং এতে কোনো বিঘ্ন ঘটাবে না। তো এইগুলা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটা বিষয় আপনারা খেয়াল করছেন, যারা নতুন চাষি ভাইরা আছেন, যে পাতাগুলো এই যে আপনার এই যে দেখতে পাচ্ছেন এরকম হলুদ হয়ে গেছে, স্পট পড়ে গেছে। আসলে এগুলো জাপ পোকা, মাকড় পোকা, লেদা পোকা আক্রমণ করলে এরকম অবস্থা হয়ে যায় পাতার। যেমন এই যে পাতা এরকম ছিদ্র হয়ে যায় লেদা পোকা। তো আপনারা এর জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ওইগুলো অবশ্যই দেখে নেবেন, কী কী ট্রিটমেন্ট করতে হবে, প্রয়োগ মাত্রা বিস্তারিত দেওয়া আছে। আপনারা সেগুলো দেখে প্রয়োগ করবেন, আশা করি ভালো ফলাফল পাবেন। দেখতেই পাচ্ছেন আমার জমি বর্তমান কী অবস্থায় আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।